আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সারা দেশে মাত্র ৭২ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রায় ৫৫৫ জনের মৃত্যু, ৫৫৫ জন শিশুর মৃত্যু। আপনি কিভাবে দেখেছেন? ৭২ দিন মানে ২ মাস ১০ দিন কিংবা ১২ দিন। এই সময়ের মধ্যে ৫৫৫ জন শিশু, যারা দুনিয়ার এখনো পর্যন্ত দুনিয়া কি জিনিস কিংবা দুনিয়ার স্বাদ কতটুকু কিছুই বুঝতে পারে না অবুঝ শিশুগুলো। এ ধরনের ৫৫৫ জন শিশুর মৃত্যু, সেটি কতটুকু ভয়াবহ আকার ধারণ করেছে এই হাম মহামারী। প্রিয় দর্শক, এই হাম মহামারী হঠাৎ করে আবির্ভাব হলো কেন? প্রিয় দর্শক, এর আগেও হামের উপসর্গ দেখা দিয়েছিল, কিন্তু এই ধরনের আত্মঘাতী কিংবা ভয়াবহ রূপ ধারণ করেনি হাম। মূলত আপনারা জানেন, ৫ আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় গ্রহণ করার পর হামের টিকা কেনা বন্ধ করে দেওয়ার মাধ্যমে এই হামের রোগের উপসর্গটি নতুন করে মানুষের জনজীবনে আবারও আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এর আগে আওয়ামী লীগ সরকার বলেন, বিএনপি সরকার বলেন, যে সরকারই বলেন না কেন, সবাই হামের টিকা মজুত রেখে প্রত্যেক শিশুকে হামের টিকা প্রদান করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার এসে এই হামের টিকা কেনা বন্ধ করে দেয় এবং হামের টিকা সেটিকে বাণিজ্যিকভাবে, যে সরকারি যে জিনিসটি মানুষ ফ্রিতে সেবা পেত, সেটিকে বাণিজ্যিকভাবে করার একটি পায়তারা করে। মূলত সে কারণে দীর্ঘদিন ধরে এই হামের প্রকোপ মহামারীটি বর্তমানে প্রায় ১.৫ লক্ষের উপরে শিশুর শরীরে এই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এর জন্য দায়ী কে? গত ২ দিন আগেই আমরা একটি নিউজ করেছিলাম যে সেই হামের দায় ছাপিয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন যে এসব শেখ হাসিনা এবং ইউনূস সরকারের টিকা না কিনা কিংবা টিকাকে বাণিজ্যিকীকরণের জন্য তারা হামের টিকা না কেনার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আসলে কি তাই? শেখ হাসিনা সরকারের সময় তো প্রত্যেকটি টিকা আমরা দেখেছি, করোনাকালীন মহামারীতেও সঠিক টিকা প্রদান করে দেশের মানুষকে তিনি করোনার হাত থেকে কিভাবে রক্ষা করেছেন। প্রিয় দর্শক, সারা বাংলাদেশ লকডাউন, শাটডাউনের মতো কর্মসূচি দিয়ে কিভাবে মানুষকে ঘরবন্দি করে এই করোনা মহামারী যাতে কম ছড়ায় সেই ব্যবস্থাগুলি নিয়ে তিনি সবকিছু ঠিক করতে পেরেছিলেন। বিনামূল্যে সবাইকে করোনা ভাইরাসের টিকা প্রদান করেছেন। কিন্তু হঠাৎ করে এই হাম মহামারীর এই যে এত প্রকোপ আকার ধারণ করলো, প্রায় ৫৫৫ জন, আজকের পত্রিকা হিসাব অনুযায়ী দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেখান থেকে বলছি। দৈনিক ইত্তেফাক বলছে যে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু, মোট ৫৫৫ জন। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু হামের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তরে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য ২৫ মে সকাল ৮টা থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে। এ নিয়ে গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ জন শিশু, আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৮৮ জন শিশু। গত ২৬ ঘন্টায় মারা গেছে ১০ শিশু, এর মধ্যে ৫ জন ঢাকা বিভাগের, এছাড়াও ময়মনসিংহ বিভাগের ২ জন
এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগের একজন করে ভুক্ত হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে 1083 জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 945 শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি 366 জন ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রামে 193, বরিশাল 187 এবং রাজশাহীতে 77 জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 1181 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 25 মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত 72 দিনে মোট 66,023 জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে 52,530 জন এবং মোট 8,772 জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন মাত্র 48,800 জন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।